আসসালামু আলাইকুম বন্ধু। আজকে আপনাদের সঙ্গে এমন একটি ঘটনা শেয়ার করব যা আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এইরকম ঘটনা আসলে আপনাদের অনেকের সঙ্গে বিভিন্ন সময় ঘটে থাকে। আর এই বার্তাটির মাধ্যমে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন সেটিও বলবো ভিডিওর শেষে। তাই শেষ পর্যন্ত ধৈর্য ধরে কথাগুলো শুনে যান, নিশ্চয়ই আপনার কাজে লাগবে। কি হয়েছিল আমার সঙ্গে? 10ই মে 2016, স্থানটা আমি উল্লেখ করব না। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি ঢাকা থেকে গাড়িতে উঠে রওনা দেই। আসলে ওই দিনটা একটু তাড়াহুড়ার কারণে বেরিয়ে পড়ি। অনেকটা গভীর রাতে বের হওয়া হয়। ওই সময় ভালো গাড়ি পাচ্ছিলাম না। ভালো বাস নেই ওই সময়, মানে আপনার ধরেন কয়টা বাজে তখন? রাত 1টা থেকে 1:30 এরকম টাইমে। এই টাইমে ভালো বাসগুলো আমার এলাকায় চলে গেছে। এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি যখন বের হই, রাস্তায় কিছু সময় দাঁড়ানোর পরে একটি গাড়িও পাই। গাড়িটা ব্রেক করাইলাম, গাড়িতে উঠলাম। ওঠার পরে আমার টার্গেট আছে, এখান থেকে আমার টাইম লাগবে 1, 2, 3, 4, 5, 6 ঘন্টা সাধারণত সময় লাগবে, না হলেও 5.5 ঘন্টা সময় লাগবে, যেহেতু লোকাল গাড়িতে উঠেছি। আর এই টাইমে যদি হয় তাহলে তো আপনার গাড়িতে উঠতে আমার বেজে গেছে এদিকে 1:30। 1:30টায় যখন গাড়িতে উঠছি, তো আমার এখানে যাইতে নিশ্চয়ই সকাল হবে, এটা স্বাভাবিক। যে টাইমটা আপনারা বললাম, গাড়িতে ওঠার পরে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠেছি, হোটেলে ব্রেক দিল। ব্রেক দেওয়ার পরে আমরা সবাই একত্রিত ভাবে খাবার খেলাম হোটেলে। বাসের যাত্রী যারা থাকে সবাই তো এরকম ভাবে খাবার খায়। আমরা সবাই খেয়ে দিয়ে আবার বাসে উঠলাম। এবার বাস ছাড়লো, তখন মোটামুটি বাজে আড়াইটা হবে আর কি। 2:30টার সময় আমরা বাস থেকে নামছি, আবারও বাসে উঠলাম। বাসটি যখন ছাড়লো, কি একটা মুহূর্ত দেখেন, রাত 3টার মধ্যে বাসের হেল্পার ডাকতেছে যে ভাই আপনি পৌঁছে গেছেন, নেমে যান। আমিও তাড়াহুড়ো করে নেমে গেলাম। নামতে তো হবে, যখন গন্তব্যে পৌঁছে গেছি নামতে তো হবেই। নেমেছি, নেমে টাইম দেখি রাত 3টা বাজে। আমি এই তো মহাবিপদে পড়লাম, না পাবো ওপারের গাড়ি, না এখানে থাকার একটা অবস্থা। এখন কোন একটা বিপাকে পড়ে যাই। এটা কিন্তু আপনাদের অনেক সঙ্গে এরকম হয় আর কি, যে একটা টাইম নিয়ে আপনারা বের হন যে এই টাইমটাই আমাদের এখানে পৌঁছাতে হবে। যে টাইমের যদি আগে পৌঁছে যাই, বিশেষ করে রাতের বেলায়, তাহলে ওই দিকে গিয়ে সমস্যায় পড়তে হয়। যে ওইখান থেকে বাড়ি পর্যন্ত যে পৌঁছাবেন, সে পৌঁছানোর রাস্তায় গাড়ি থাকে না। রাস্তা আছে, গাড়ি নাই। কারণ গ্রামের রাস্তা তো জানেনি যে রাতের বেলা তো গাড়ি পাওয়া যায় না সাধারণত। রাতের বেলা মানুষ চলাচলই করে না, তো গাড়ি পাবোই বা কি করে? নামিয়ে দিল, আসলে যেখানে নামিয়ে দিয়েছে এখানে ছিল টার্মিনালটা। আমার এলাকা হইলে কি হবে, আমি এতটা কিন্তু চলাফেরা করিনি, তখন অনেক আগে ঢাকা চলে আসছিলাম। আমি গিয়ে একটা লোকের কাছে জিজ্ঞেস করলাম ভাই টার্মিনালটা কোথায়? কেন ভাই, কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসলাম, অনেক রাত হয়ে গেছে, তো টার্মিনালে আমি জানতাম যে সেফ জায়গা, টার্মিনালে কিছু সময় কাটাই, এরপরে গিয়ে আবারও যাত্রা শুরু করব, সকালটা হোক। যে ভালো মানুষের কাছে জিজ্ঞেস করলাম, ভাই 1 মিনিট দাঁড়ান। দেয়ালের পাশে যাই প্রস্রাব করে দাঁড়াইলো, মনে হলো এরকম। আচ্ছা ভালো মানুষ, দাঁড়াও। এবার দেখি এত বড় একটা চাকু নিয়ে আমার কাছে চলে আসলো, সোজা মনে করেন ধরে ফেললো, যে কি আছে দে। হঠাৎ করে এরকম একটা আতঙ্ক, করবো বুঝতে পারতেছি না, এই কি হলো এটা। ওরে আমি ডাকলাম, আর ও আমার সাথে এটা করতেছে। কিন্তু যেহেতু আমি চিনি না, না চেনা জায়গা, ওর হাতে একটা অস্ত্র আছে, আমি এখন কি করি? হ্যাঁ, আমার হাতে একটা নোকিয়া ফোন ছিল, মানিব্যাগে কিছু টাকা ছিল। এত পরিমাণে টাকা আমি কাছে রাখি নাই, যে রাতের বেলা গাড়িতে যাব, ঘুমের মধ্যে পকেট কাটার সিস্টেম আছেই, তো টাকা পয়সা রাখি নাই। ফোনটা দিলাম, ফোনে একটা মেমোরি কার্ড ছিল, অনেকগুলো স্মৃতিও ছিল সেই মেমোরি কার্ডে। বললাম ভাই ফোন নিস নে, আমার মেমোরি কার্ডটা দে। মেমোরি কার্ডও দিল না। ওকে, না দিস না, দে আর কি করার। সিম দুইটা খুলে দিছে, সিম দুইটা খুলে দিয়ে বলে এখানে আর জুতা খোল, তোর জুতার মধ্যে কি আছে। আমার পুরো শরীর মনে হয় চেক করে দেখলো যে কোথাও আমি লুকায় রাখছি কিনা টাকা পয়সা। দেখে কোনো কিছু যখন পাইলো না, পার জুতা খোল, জুতার মধ্যে টাকা রাখছিস কিনা। ঠিক আছে দেখ। জুতাটাও চেক করলো, জুতার মধ্যেও টাকা নেই।
এখন যে আমি আসবো আমার জায়গা পর্যন্ত পৌঁছাতে আমার ভাড়া লাগবে ধরেন 80 টাকার মতো ভাড়া লাগবে এখন আমার জায়গা পর্যন্ত বাড়ি পর্যন্ত পৌঁছাইতে। এখন তো সব নিয়ে নিছে। এখন চোরের একটা ভালো মানে চোর না তো এটা ডাকাত, এর একটা ভালো দিক আছে, দেখেন কি করলো। আমি বললাম যে ভাই আমি এখান থেকে তো এত দূর যাবো, তো তুই তো সবই নিয়ে নিলি, আমার কিছু টাকা দিয়ে আমি যেন যাইতে পারি। 20 টাকা দেয়, ধর এটা নিয়ে যা। আমি তো আমার যাইতে কমপক্ষে 100 টাকা ভাড়া লাগবে, তুমি 20 টাকা দিয়ে আমি কি করব? আমাকে এইরকম একটা টাকা দেবেন আমি পৌঁছাতে পারি। যাক, ভালো মানুষ, মনে হয় যে তার পকেট থেকে বের করে দিচ্ছে, আমি তার কাছে চাইছি, বের করে 100 টাকা দিল। যে টাকা নিয়ে সোজা চলে যাবি, ডানে বামে তাকাবি না। যে ডানে বামে তাকাস তাহলে কি হবে, ওই সামনে আমাদের আরো লোক আছে, সেখানে কিন্তু আবার ধরবে। আমিও ভয়ই পেলাম, শালা অন্ধকার রাস্তা, পুরো অন্ধকার, কোথাও আলো নেই, অন্ধকার রাস্তা, হতে হতে পারে আবার সেই আগে শিকার। এবার তোর কিছু নাই, তো বললাম ভাই তুমি চলো আমার সঙ্গে, অন্ধকার যখন তুমি আমার পৌঁছে দাও, আমি কাউকে বলবো না, চলো। না লাগবে না, তুমি সামনের দিকে আগেতে থাকো। আমি যখনই সামনের দিকে এগিয়ে গেলাম, দেখি মামুর বেটা আর পিছনে নাই, গেছে, হারাইছে। একটু সামনে গিয়ে দেখি হোটেল মোটেল সবই আছে, রাতটা রেস্ট করে নিলাম ওইখানে। রেস্টের পরে যখন সকাল হলো আস্তে আস্তে বাড়ি গেলাম। বাড়ি থেকে ফোন দিতে 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 তো পাগল হয়ে গেছে, কি ফোন বন্ধ, রাত্রে বেলা ব্যক্তি গাড়িতে উঠলো, এর হলো কি? আমি মামার বাড়িতে গিয়ে ঘুমাইলাম। ঘুম থেকে উঠে মামাতো ভাই বলতেছে যে তোর বাপ এতবার ধরে কল দিচ্ছে, তুই কলটা ধরিস না, তোর কাছে কল ঢোকে না কেন? কল ঢোকে না আমার কাছে তো নাই, তোরা তোরা জানিস না আমার সাথে কি হয়েছে। ওদের বললাম, তারপরে ফোন বললাম, বাবার কাছে ফোন দিলাম যে কি হয়েছে, যে এরকম ব্যাপার, এই জন্য আমি ফোন দিতে পারি নাই। ওকে, তারা ফোন দিল, সবকিছু কথাবার্তা কমপ্লিট হয়ে গেল। তোর কিছু হয় নাই তো? মা দেখেন, এটাই হলো মা, মার সাথে সাথে তোর সবকিছু যাক, সমস্যা তুই ভালো আছিস তো, তোর কিছু হয় নাই তো, তোকে মারে নাই তো, মানে পাগল হয়ে গেছে একটা। দেখেন, মা বাপ দুজনে, মানে আমি তো মামার বাড়িতে আছে, তার আমাদের বাড়িতে আছে, সেইখান থেকে আমার সোজা আমার কাছে চলে আসছে যে আমার কি হয়েছে দেখার জন্য। আমি বলছি যে আমার কিছু হয় নাই, তারপরে আমার দেখতে আসছে না, কিছু একটা হতে পারে। পাগল যাকে বলে, ঠিক আছে, এটা হলো ভালোবাসার পাগল। বাবা মা যে আপনার কাছে অর্থ টাকা করি না থাকলে আবার আপনার বাবা মা কিন্তু আপনাকে ভালোবাসে, আর বাসবেও সারা জীবন। মানে এই প্রসঙ্গে কথা নিলে আরো অন্যদিকে চলে যাবে, তারপরে সামান্য ছোট্ট করে একটু শুনেন। বাবা মা আমাদের কাছে বেশি হয়ে যায় তাদের বয়স হলে, কিন্তু বাবা মার কাছে আমরা কোনোদিন বেশি হই না। আপনি এখনই পঙ্গু হয়ে পড়ে থাকেন, আল্লাহ না করুক, তারা যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার দেখাশোনা করবে, আপনার কাছ থেকে কিন্তু একটা টাকা কিন্তু তারা চাবে না। আর তাদের যখন বয়স হয়ে যায়, তখন সেই বাবা মা আমাদের কাছে হয়ে যায় বোঝা। 2 ভাই 3 ভাই 4 ভাই যখন থাকে, একদিন ওর ঘরে খাইতে হয়, একদিন ওর ঘরে খাইতে হয়, একদিন এর ঘরে খাইতে হয়, বাবা মাকে ভাগ করে নেয়, এরকম ঘটনা ঘটে। যাই হোক, সেটা আমার মূল বিষয় না। এখন এরকম ঘটনা কিন্তু আপনাদের সাথে ঘটেছে, কার কার সাথে এরকম ঘটনা ঘটছে নিশ্চয় কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি আমার নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি টেলিগ্রাম আইডি দেবো, অ্যাড করে দেবো টেলিগ্রামে, আপনারা আপনাদের কথাগুলো জানাবেন যে আপনি আমার সঙ্গে কথা বলতে চান, আপনার স্টোরিটা আমার মাধ্যমে শেয়ার করতে চান, আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার মাধ্যমে আপনারা মানুষের সামনে নিয়ে আসতে চান। যাই হোক, এখান থেকে একটু আপনারা সতর্ক হয়ে যান, যে আপনারা রাতের বেলা যখন বের হবেন, বিশেষ করে টাইম দিয়ে আপনার যে এলাকায় আপনার বাড়ি, কত টাইম যেতে লাগবে সে টাইমটা হিসাব করে যাবেন। এবং যেখানে যাবেন, আপনার বাড়ির যে জায়গায় আপনার গাড়িটা ব্রেক করবে, সেখানে যদি এইরকম সংকটে আপনি পড়ে যান, সেক্ষেত্রে পরিত্রাণটা কি আসবে? যেমন টার্মিনাল কিন্তু আসলে সেফ, ওই জায়গাটা কিন্তু আসলে আপনার ভালোভাবে চেনা দরকার। আগে চিনে রাখবেন যে টার্মিনালটা কোথায়, আমি সেখানে গিয়ে বসতে পারবো কিনা। আর আরেকটা, অপরিচিত লোকজন এখানে থাকবে, তারা আপনাকে কিছু খাইয়ে দেওয়ার চেষ্টা করবে, কারো কাছ থেকে আপনি কোনো কিছুটা ওই সময় খাবেন না, এটা খুব সতর্ক থাকবেন, এতে আরো অন্য ধরনের বিপদ হয়ে যাবে। আর এমন টাইম নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন যেন আপনি সঠিক সময় পৌঁছে যান। তারপরেও হয় না অনেক সময়, কিন্তু না হওয়ার ফলে
এই যে এই জায়গাগুলো আপনি ভালোভাবে চিনে রাখবেন। যাই হোক দর্শক, আবার নতুন কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসবো। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।